আল্লাহর নাম হচ্ছে মনে করেন রহমান, গাফফার। এই পৃথিবীতে মানুষকে মাফ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, এই কারণেই তিনি গাফফার নামটা নিয়েছেন। আপনি যদি গুনাহ করতে করতে একেবারে জীবন ধ্বংস করে দেন, এরপরও নিরাশ হবেন না। আল্লাহ পাক বলেন, তুমি জেনা করেছিলে একবার, দুইবার, পাঁচবার, সাতবার, 10 বার, হয়তো মনে করছো যে এতবার জেনা করলাম, মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ পাক বলেন, যতদিন সূর্য পশ্চিম দিকে না ওঠে ততদিন পর্যন্ত তোমার তাওবা আমি ফেরত দেব না, কবুল করব যদি মন থেকে করো। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে। কোন মানুষ যদি তাওবা করতে চায়, قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমার 24 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনে 53 নাম্বার আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। এদিকে খেয়াল করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, নফসের উপরে জুলুম করে নিজেদেরকে যারা শেষ করে দিয়েছো, এই মনে করো যে আল্লাহ মনে হয় আমার দিকে আর তাকাবে না, কখনোই না। আল্লাহর রহমত থেকে নিজেকে মাহরুম করবা না, ফিরে আসো। অবশ্যই আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিচ্ছে, দেবে। আমরা শব্দের দিকে খেয়াল করলে ইয়াগফিরুজ যুনুবা, ইয়াগফির এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জামবুন এক বচন, যুনুব বহু বচন। কোন মানুষ যদি সত্যি তাওবা করে, ওর জীবনের কোনো অপরাধ আল্লাহ বাকি রাখে না, সব মাফ করে দেয়। আর আল্লাহর নিয়ম হচ্ছে কোন জায়গা যদি মাফ করার পরে খালি হয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি ক্ষমাশীল, দয়াবান। এ পর্যন্ত শুনি অনেকেই আনন্দে আত্মহারা যে একটা গুনাহ আর বাকি নেই, তাওবা তো করলাম, আস্তাগফিরুল্লাহ নাকি। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা যদি তাওবা করতে চাও আল্লাহর কাছে, তাহলে তাওবায়ে নাসুহা করো। কি করো? নাসুহা কাকে বলে? তাওবায়ে নাসুহার শর্ত 3টা। 1 নম্বরে আপনি যে কোনো অপরাধ করার পরে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই স্বীকৃতি দেওয়ার মন মানসিকতা আজ আমাদের নেই। অপরাধ করার পরে হাতে নাতে ধরা পড়ে, তারপরও স্বীকার করে না, না তদন্ত করা লাগবে। কথা বুঝতেছে? হাতে নাতে কিন্তু ধরা পড়ে গেছে।